নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী মা সন্তোষী ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন বলে এই দেবীকে সন্তোষী বলা হয়। দেবীর জন্ম হয়েছিল শুক্রবার পূর্ণিমা তিথিতে, সেই কারণে এই দিনেই দেবীর আরাধনা করা হয়। আজকের পর্ব থেকে আমরা জেনে নেব কোন কোন নিয়মগুলি মেনে শুক্রবার দিন সন্তোষী মায়ের পুজো করতে হয়। সন্তোষী মায়ের সহজ সরল পূজা পদ্ধতি। শুক্রবার সন্তোষী মায়ের পূজার নিয়ম মেনে প্রতি শুক্রবার সন্তোষী মায়ের পূজা করলে আপনার মনোবাসনা পূরণ হবেই। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৌরাণিক কাহিনী অনুযায়ী মা সন্তোষী হলেন গণেশ দেবের মানস কন্যা। একবার গণেশের দুই ছেলে শুভ আর লাভের ইচ্ছা হলো বোনের হাতে রাখি পরবেন, কিন্তু গণেশের কোনো কন্যা ছিল না। পুত্রদের মনোবাসনা পূর্ণ করতে তিনি এক কন্যার সৃষ্টি করলেন এবং সেই কন্যার হাত থেকে রাখি পরলেন শুভ আর লাভ। দাদাদের মনের ইচ্ছা পূর্ণ করলেন বলে সেই দেবীর নাম হলো সন্তোষী। এই দেবী পূজিতা হলো মা দুর্গার অবতার রূপে। ভক্তের মনোবাসনা পূরণ করতে সন্তুষ্টি প্রদান করেন বলেই তাকে অন্য দিক থেকেও সন্তোষী মাতা বলে অনেকেই জেনে থাকবেন। এবার জেনে নেব সন্তোষী মায়ের পুজোয় কি কি উপকরণের প্রয়োজন হয়। যে কোনো ফুল, বেলপাতা, দূর্বা, ধান, ছোলা, গুড়, বাতাসা, ধূপ, ধুনো, প্রদীপ, ঘি, শঙ্খ, ঘণ্টা, বটপাতা, পাকুড় পাতা, কাঁঠাল পাতা, আলু, দুধ, মিষ্টি ইত্যাদি। তবে টক জাতীয় যে কোনো দ্রব্য বা ফল নিষিদ্ধ। এবার জেনে নেব সন্তোষী মায়ের পূজা কিভাবে করবেন বা সন্তোষী মায়ের পূজা পদ্ধতি বা পূজা নিয়ম। সন্তোষী মার পুজোতে কোনো রকম টক জাতীয় বস্তু ব্যবহার করা যায় না। এছাড়াও সন্তোষী মায়ের পুজোতে সর্ষের তেল ব্যবহৃত হয় না, ঘি ব্যবহার করা হয়। শুক্রবার দিন স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মায়ের পুজো করতে হয়। প্রথমে ঘট স্থাপন করতে হয়। ঘটের ওপর বট, কাঁঠাল, পাকুড় পাতা দিতে হয়, আমপল্লব দিতে নেই। ঘটে পুত্তলিকা আঁকবেন বা স্বস্তিক চিহ্ন আঁকবেন, সিঁদুর ঘিয়ে মিশিয়ে, তেলে নয়। সন্তোষী মায়ের পূজায় সব রকম ফুলই চলে, তবে বেলপাতা আবশ্যক। ঘটের ওপর গোটা ফল হিসেবে কলা দিতে পারেন। এরপর আচমন, বিষ্ণুস্মরণ, আসনশুদ্ধি, সূর্য অর্ঘ্য সংকল্প করে গুরুদেব ও পঞ্চদেবতার পুজো করে মা সন্তোষীর পূজা করতে হয়। শুক্রবার যিনি ব্রত পালন করবেন তাকে সারাদিন উপবাস থাকতে হয়। পুজোর পর দুধ, মিষ্টি, ফল, ছোলা দিয়ে আলু ঘিয়েতে ভেজে খেতে পারেন। ছানা থেকে তৈরি মিষ্টি সন্তোষী মাকে দেওয়া যায় না। 16 শুক্রবার পুজো করে তারপর ব্রত উদযাপন করতে হয়। ব্রত উদযাপনের দিন 7 জন বালককে ভোজন করাতে হয়। ব্রত উদযাপনের দিন দেবীর সামনে একটি নারকেল এক আঘাতে ফাটাবেন। তারপর সেই নারকেলের জল মায়ের পায়ে অর্পণ করবেন। সন্তোষী মায়ের পূজায় গুড় ও ছোলা অবশ্যই নিবেদন করবেন। এই ভোগ ছাড়া সন্তোষী মায়ের পূজা অসম্পূর্ণ। বহু প্রকার ফল ও উপাদান নিবেদনের পর গুড় ও ছোলা নিবেদন না করলে মা আপনার প্রতি সন্তুষ্ট হবেন না। তাই সন্তোষী মায়ের পুজোয় অবশ্যই গুড় ও ছোলা অর্পণ করুন এবং পুজোর পরে প্রসাদ হিসেবে পরিবারের সদস্যদের মধ্যে তা বিতরণ করুন। এছাড়াও মায়ের প্রসাদ একটুখানি গরুকে খাওয়ান। এইভাবে সন্তোষী মায়ের পুজো করলে আপনার জীবন সুখ, শান্তি ও সৌভাগ্যে ভরে যাবে, দূর হবে অমঙ্গল, দুঃখ, অশান্তি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।